দোস্ত, রেস্টুরেন্টে একটা সময় কত কাস্টমারের জমজমাট ছিল, আর আজকে দেখলাম রেস্টুরেন্টে কাস্টমারই নেই। দেখ বন্ধু, বেশি টেনশন করিস না। রেস্টুরেন্ট আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। আজকে কিন্তু আমাকে ট্রিট দিতে হবে স্টারবাকস রেস্টুরেন্টে। ঠিক আছে চলো। তাছাড়া স্টারবাকস রেস্টুরেন্টের খাবারের মান খুবই ভালো। বলো তোমরা কি খাবে? এই মাঠের কাছে গেলে কেমন হয়? দেখ যেটা ভালো মনে হয়। এখানের কাছে তো খাই না, কাছে দেখো কেমন। এখানে কে দায়িত্ব আছে? ওয়েটারকে মেনুটা নিয়ে আসো তো। আসতেছি স্যার। এই যে নেন স্যার, দেখি। এখানে কাচ্চি কেমন হয়? এই মিয়া, আমাদের রেস্টুরেন্টের খাবার ভালো দেখে তো মানুষ আসে। আপনার যদি কাছে ভালো না লাগে, আপনি অন্য টাকা এখানে দেওয়া আছে। এই মিয়া, আপনার ব্যবহার এমন কেন? আইসি কাচ্চি খেতে আপনি কোন অন্য খাইতে? এ আপনি আছেন কাছে খাইতে, আপনি কি আমার ব্যবহার খাইতে আইছেন? ভালো লাগলে খান, না খাইলে উঠে যান। দূরে মেয়ে, আপনার ব্যবহার অনেক খারাপ। আপনি ছিল খারাপ ব্যবহার করতেছেন। উঠেন মেয়ে, উঠেন। আপনি যেন টাকা খাইতেছি, আর ব্যবহার খারাপ উঠেন। এ, যাও যাও, তোমাদের মতন কাস্টমার কত আইব আর যাইব। যাও যাও। কেমনে আবার আগের মতো নেই? একটা প্রতিষ্ঠান যখন ডাউন খায়, এদিকে আর আগের মতো সহজে দাঁড়াইতে পারে? তোর এই পরিস্থিতির কারণে তুই নিজেই দায়ী। একটা সন্তানের বাবা মা না থাকলে যেরকম সন্তানরা সুশিক্ষা পায় না, এরকম একটা প্রতিষ্ঠানের মালিক না থাকলে এই প্রতিষ্ঠানের কোনো উন্নত হয় না। তুই ঠিক কথা কইছিস বন্ধু। তুই একটু আড়ালে থাক। রেস্টুরেন্টের খাবারের সমস্যা না কি সমস্যা, এটা আমরা দেখতেছি। ওয়েটার, এটা একটু গরম করে নিয়ে আসো। ওই মিয়া, কি হয়েছে? কি গরম করতাম? ওই চিকেন ফ্রাইটা নিয়ে গরম করে নিয়ে আসো। এই মিয়া, খাবার সামনে তুই ঘন্টার পর ঘন্টা গল্প করবেন, খাবার কি ঠান্ডা হইতো না, গরম থাকবো? এখন নাটক করেন না মিয়া, খাইলে খান, না খাইলে উঠতে তাহলে মিয়া আনছে নাটক মানে খাবার ঠান্ডা হইতেই পারে। আপনারা যতবার কমবো ততবার গরম করে দিবেন। এই মিয়া, আমার ব্যবহার ঠিকই আছে। আপনার খাবার বারে বারে ঠান্ডা যাবে, আর বারে বারে আমি গরম করে দিতাম না। আপনি গরম খাবার মন চাইলে আপনি বাইর যান, ভাই যে আপনার বউ কোন গরম খাবার বারে বারে করে দিতে পারে, আপনি খান। 2 টাকার কর্মচারী না, এত বড় কথা। তোর মালিক কই? তোর মালিকরে রাখ দে। এই মিয়া, রেস্টুরেন্টের কোনো মালিক নাই, মালিক বর্তমানে আমি নিজে। তার মানে বর্তমানে আপনি রেস্টুরেন্টের মালিক দিকে আপনার যা মন চাই তাই বলবেন? আরে বস, আপনি আমার দিকে কেমন হয়? বেজার হয়ে গেছেন গা? আমার দিকে তো খুশি হওয়ার দরকার ছিল। আমি আপনারা বিশেষ করে রেস্টুরেন্টের দায়িত্বটা দিয়েছিলাম, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম আপনি রেস্টুরেন্টের কি দায়িত্ব পালন করতেছেন। আমি দায়িত্বর কি বরখালাপ করলাম বস? আমি তো রেস্টুরেন্ট ঠিক মতো চালাইতেছি। আমার রেস্টুরেন্টে কেমন বালা চালাইতেছেন এটা তো আপনার ব্যবহার দেখে বুঝছি। একটা রেস্টুরেন্টে মানুষ আসে শুধু খাবারের জন্য না, একটা রেস্টুরেন্টে মানুষ আসে ওয়েটারের ব্যবহার আর সুন্দর একটা পরিবেশ। আপনি যখন একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করেন, এই কাস্টমারটা শুধু আপনাকে বয়কট করে না, এই কাস্টমারটা রেস্টুরেন্টটারও বয়কট করে। মনে রাখবেন, কাস্টমার হচ্ছে দোকানের রহমত বরকত। কাস্টমারের সাথে ভালো ব্যবহার করলে আরো 2-1টা কাস্টমার এই দোকানে নিয়ে আসবে। একটা রেস্টুরেন্টের 3টা গুণ থাকে, যেরকম পরিবেশ, সুন্দর পরিবেশনা, সবই ঠিক আছে, শুধু ব্যবহারটা যদি ঠিক থাকতো তাহলে আমার রেস্টুরেন্টে কোনো ঘাটতি নেই। আমার বলে গেছে গা। আমার বাড়ি বাড়ি ফ্যামিলির ব্যাপারে একটু সাবে বইরা ছিলাম, তো এই জন্য আমি কাস্টমারের ব্যবহার ভালো করতে পারি নাই। আমি দুঃখিত বস। আপনি যে ভুল করছেন এই ভুলের কোনো ক্ষমা নাই। পারবেন এই কাস্টমারগুলো আবার ফেরত আনতেন? আমি চাই না আপনাকে রেখে আমার এই রেস্টুরেন্টের দুর্নাম হোক। যা ক্ষতি হওয়ার তা তো হয়ে গেছে। দোস্ত, এবারের মতো আরে ক্ষমা করে দে। ওর ভুল যে তো বুঝতে পারছে, ওর চাকরিটা ওরে ফিরাই দে। আমার বন্ধু বলাতে আজকে আপনার চাকরিটা দিয়ে দিলাম। ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করেন।